আসুন আসুন ডাক্তারবাবু, বসুন এখানে, বসুন বসুন। ডাক্তারবাবু, তোর নাম কি হে ছোকরা? আগে নরেন্দ্রনাথ দত্ত, ও হচ্ছে রাখাল চন্দ্র ঘোষ, ও শরৎ চক্রবর্তী, ও হলো শশী চক্রবর্তী, আর ও বাবুরাম ঘোষ। ঠাকুরের ঘরে আরেকজনকে দেখলেন, রাক্তুরাম, আমরা লাটু দাদা বলে ডাকি। ঠাকুর লেটো বলেন। আর উনি হলেন গিয়ে ডক্টর রামচন্দ্র দত্ত, ওই কুর্চি গাছের ছাল থেকে কুর্চিমিন ওষুধের আবিষ্কর্তা। বটে, আমার আবার ওসব আসে না। আপনার নাম? আগে আমার নাম মনমোহন মিত্র, রায় বাহাদুর রাজেন্দ্রলাল মিত্র আমার মেসমশাই। আমি বেঙ্গল সেক্রেটারিয়েটে চাকরি করি। আপনারা সবাই কি পরমহংসের রেজিমেন্টের দলে আছেন নাকি? আগে আমরা ওনার সেবক। এরা সবাই কলেজে পড়ুয়া ছাত্র, আর এই নরেন হচ্ছে বিএ পাস। হ্যাঁ, এ কি শুনছি, কি দেখছি? একগুচ্ছ তরতাজা ইয়াং বেঙ্গল, ভদ্র সভ্য বিশিষ্ট সিটিজেন, সব এই পাগলাটার চারপাশে। হ্যাঁ, গিরিশ ঘোষও আছেন এই দলে। ও বাবা, ওই দুষ্কর্ম করা গুণী লোকটাও আছে নাকি এই দলে? আরো এমনও মানুষরা আছেন যারা আপনার নাম শুনেছে। হ্যাঁ, কিন্তু আমি কি শুনেছি তাদের নাম? আগে বাগবাজারের বলরাম বোস, সিমলের সুরেন মিত্তির। বুঝেছি, ওই বলরাম বসু ছাড়া সবাই ওই এসছে কেশব সেনের ঘর ফেরত। মাতাল গিরিশটাও যেত এখন বুঝি এই ঘরে। উনি ঠাকুরকে অবতার বলে মানেন। ঠিক আছে, ঠিক আছে, সেসব আমি বুঝে নিচ্ছি পরে। আচ্ছা, এই পরমহংসের চিকিৎসার ভার কি যানবাজার নিয়েছে? আগে না। তবে আমরা সবাই মিলে ঠাকুরের ভার বইব। আসলে নরেনরা কোনো চাকরি বাকরি করে না, তো তাই আমরাই। ফিসটা পাবো তো ঠিক মতো? কড়কড়ে 16 টাকা ফিস। আবার কমাবার জন্যে হাতে পায়ে ধরো না কিন্তু। আগে না, আমরা আপনাকে ফিস কমানোর কথা কখনোই বলবো না। বাবা, বড্ড গুমর দেখছি এর। ডাক্তার, ঠাকুরকে কেমন দেখলেন? উনি ভালো হয়ে যাবেন তো? আপনাদের এই অবতার মানুষটি হাঁটি হাঁটি পা পা করে মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। বাপের কুপুত্তর আমি, মুখ দিয়ে মিথ্যে কথা বেরোয় না। সত্য কথা বলি, সত্য পথে চলি। পরমহংসের ক্যান্সার হয়েছে, লাস্ট স্টেজ। ক্ষত একেবারে
গলার এই পর্যন্ত খেয়ে নিয়েছে, এরপরেও যে কি করে গলার স্বর বেরোচ্ছে সেটাই তো আশ্চর্যের। না না, আমায় কেউ কোনো প্রশ্ন করবে না, যা বলার আমি বলে দিয়েছি। তবে আমার ওষুধ যদি খান, খাবারের রেস্ট্রিকশন যদি মেনে চলেন, এবং আপনারা যদি সবাই মিলে ওকে মৌনব্রত পালন করাতে পারেন, তাহলে যন্ত্রণাটা একটু কমবে। এই যে কি যন্ত্রণা, সে বোঝার ক্ষমতা কারণে একমাত্র পারে যারে রোগ হয়েছে সে বুঝতে। জাগে, এবার আমি যাব, কাল বিকেলে আমি আবার আসব। নরেন্দ্রনাথ, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে ওষুধ দিয়ে দেব। আজ রাত থেকেই ওষুধ শুরু হবে, ওষুধের জন্য পয়সা লাগবে না। আসুন। দাঁড়াও, চলো চলো, রোসো রোসো রোসো। আমি বিনা ভিজিটে পেশেন্ট দেখি না। কাল যখন আসবো এটাই আবার আমাকে দেবে। যতদিন আসবো এই নিয়মই চলবে। বোঝা গেল? তোমরা এত কিছু করছো আর আমি কিছু করতে পারবো না, তা হয়? আরে বাবা, আমি মানুষ মারা কল নই, চশমখোর ডাক্তারও নই। তবে আমি দান ধ্যানও করতে বসিনি। ধনী পেশেন্টদের কাছ থেকে গলা টিপে আদায় করবে। চলো নরেন্দ্রনাথ, তোমায় বুঝিয়ে দিচ্ছি ওষুধ কখন কিভাবে খেতে হবে। চলো। মহেন্দ্রবাবু, ডাক্তার এসব কি বলে গেলেন? ঠাকুর, হ্যাঁ? ডাক্তারের অ্যাডভাইস আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে। শরৎ, শশী, বাবুরাম, ঠাকুরের ঘরে কখনোই দুজনের বেশি থাকা যাবে না। মাঠারেন, হ্যাঁ, বাবা ঠাকুরের কথা ভাবছো? হ্যাঁ গো চতুর মা, আজ তো ওখানে ডাক্তারের আসবার কথা, ঠাকুরই দেখবার কথা। আমার বেটারা তো বলেছে ওরা আর বেশি দেরি করবে নি। এতক্ষণে বুঝি ডাক্তার দেখে চলে গিয়েছে, তাই না? হ্যাঁ, বাবা ঠাকুরে এতক্ষণে ডাক্তার দেখে গিয়েছেন। আচ্ছা চতুর মা, ডাক্তার তেনার গলা দেখে কি বলেছে বলো তো? তেনার গলায় অন্য কিছু হয়নি তো? ওই ঠান্ডা লেগে তেনার গলা ব্যথা হয়েছে এই বলেছে তো? হ্যাঁ হ্যাঁ, আর কি হবে বলো তো মাঠারেন? বাবা ঠাকুর হলেন ভগবানের অবতার, নারায়ণের অংশ। তেনার দেহে রোগ ব্যাধি প্রবেশ করবে কেমনে? ডাক্তার দেখে দেখবে ঠিক বলেছেন, কিচ্ছুটি হয়নি, দুদিন নিয়ম করে ওষুধ খেলেই সব ঠিক হয়ে যাবে। এমন করে তুমি বলছো যেন সেখানে গিয়ে তুমি দেখে এসো। আমি দেখিনি, কিন্তু আমি জানি। তুমি দেখে নিও, ডাক্তার তাই বলেছেন যে বাবা ঠাকুর কয়েকদিন নিয়ম করে ওষুধ খেলে একেবারে সেরে উঠবেন। কিন্তু এই নিয়ম করে তিনি খাবেন তো? তুমি সেখানে থাকলে
জোর দিয়ে বলতে পারতুম, তোমার সম্মুখে নিয়মের হেরফের হবারটি নয়। ও যদুর মা, আমার বিশ্বাস আছে গো, সেখানে আমার নরেনরা আছে, লাটু আছে, ওদের জন্যই ঠাকুর ঠিক নিয়ম করে খাবেন, কোনো অনিয়ম করবেন। আমার ধীর বিশ্বাস কদিনের মধ্যেই ঠাকুর ভালো হয়ে দক্ষিণেশ্বরে তেনার মা বেটির কাছে ফিরে আসবেন, তাই না গো? 100 বার হবে, 1000 বার হবে, নরেনরা নিয়ম করে মেপে মেপে বাবা ঠাকুরের ওষুধ খাওয়াবেন। এখন আমার আরেক চিন্তা হচ্ছে জানো তো, কি জানি ডাক্তার আবার তেনারে কি পত্তি দিয়েছেন। শক্ত খাবার তো তিনি এখন খেতেও পারবেনি, মনে হয় ওই নরম পাখির গলা ভাত খেতে দিয়েছেন। বুড়ো গোপালটা হয়তো তাই করে দেবে তেনারে, জানো। আমারও ওই কথা, ওই পত্তি গোপাল দাদা পত্তি করে দেবেন, কিন্তু তোমার মতন কি পারবেন গো মা? পারবে গো যদুর মা, সে সব পারবে। সে ঠাকুরের যতন করে ঠিক করে গুছিয়ে গাছিয়ে সব দেবে। তো তুমি কি সেখানে একবার যাবে? তুমি গেলে বড় ভালো হতো গো। যদুর মা, ঠাকুরের এখন আমারে নয় গো, ওই ধন্বন্তরী ডাক্তারের বড় বেশি দরকার। আর আমি জানি আমারে দরকার পড়লে ঠাকুর ঠিক আমারে ডেকে পাঠাবেন। একটা কথা আমার খুব জানতে ইচ্ছে করছে গো মা। কি কথা গো? এই যে বাবা ঠাকুরে বাগবাজারে নিয়ে যাওয়া হয়েছে, শ্যামপুকুরে তেনারে ঘর ভাড়া করে রাখা হয়েছে, এইসব খবর নিশ্চয়ই জানবাজারে বাবু জানেন। সে আমি কি করে জানবো বলো তো যদুর মা? সেজু বাবু যদি থাকতেন তবে দেখতে কত কি করতেন। তেনার বেটা তেমনটি নয়, পথে ঘাটে লোকে কানাকানি করে, আমার কানেও টুকরো টুকরো কথা আসে। তেনার যা করার দরকার ছিল তিনি তা করেননি। দেখো যদুর মা, লোকে অনেক কথা বলে আর তা তারা বলবেও, তাতে কি যায় আসে বলো দেখিনি। আমি তোমার একটা কথা বলি, তুমি লোকের কথা কানে না নিয়ে তোমার বাবা ঠাকুরের জন্য একটু ভগবানের কাছে প্রার্থনা করো, যেন তিনি খুব তাড়াতাড়ি ভালো হয়ে ওঠেন, ওতেই কাজ হবে। আমি তো মা কালীর কাছে সর্বক্ষণ বাবা ঠাকুরের কথা বলি গো মা ঠারেন, সর্বক্ষণ বলি বাবা ঠাকুরে তাড়াতাড়ি ভালো করে আমাদের কাছে পাঠিয়ে দাও। স্বয়ং ধন্বন্তরী এখন ঠাকুরের কাছে, আমার বিশ্বাস গো তিনি নিশ্চয়ই আমার ঠাকুরে এখানে এনে দেবেন। হ্যাঁ গো, তিনি ঠিক এনে দেবেন। জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী। ডাক্তার, গিলে না না গিলে? গিলে গিলে। সূর্য ডোবার পর গিলবে না তাও কখনো হয়? আমার সূর্য কি সত্যি ডুবতে বসেছে ডাক্তার? এখন কথা বলবে না। গন্ধমাদন পাহাড় থেকে আমি বিশল্যকরণে খুঁজছি। এই পর্বতে বিশল্যকরণে খোঁজা যে কি জিনিস বুঝবে না। ইউরেকা! পেয়েছি, পেয়ে গেছি, বিশল্যকরণী পেয়ে গেছি। জয় বাবা হ্যানিম্যান, তোমার জয় জয়কার হোক। পেয়েছি। বিশল্যকরণী? কার জন্য বিশল্যকরণী ডাক্তার? কার জন্য? তোমাদের দক্ষিণেশ্বরের অবতারটির জন্যে।
ডাক্তার ডাক্তার আমার অবতার ঠাকুর ভালো হয়ে যাবেন তো? ভালো হয়ে যাবেন তো ডাক্তার? হয়ে যাবে না ভালো? কোনো চান্স নেই। What? কি বললেন আপনি? কি বললেন? তাহলে কেন এত খোঁজাখুঁজি? কিসের জন্যে? তামাশা করবার জন্যে? ডাক্তারি ফলাবার জন্যে? মানে সবাইকে আপনি বোঝাতে চান যে আপনি খুব চেষ্টা করছেন, সবাইকে দেখাতে চাইছেন যে আপনি আপনি জমের সঙ্গে লড়াই করছেন। বলুন বলুন আপনি কি? নো মোর টক, নো মোর টক। ডাক্তার, আপনি ঠাকুরকে ভালো করে দেবেন না? দেবেন না? কিন্তু আমি যে সবাইকে বড় মুখ করে বলেছি যে আপনার কাছে থাকলে ঠাকুর ভালো হয়ে যাবেন। দেখো গিরিশচন্দ্র, আবেগ দিয়ে নাটক নভেল লেখা যায়, রোগ সারানো যায় না। তাহলে কেন কেন বৃথা খুঁজছে এই বিষণ্ণকরণী? মারণ রোগ লোকটাকে যে চ্যালেঞ্জ জানিয়েছে, তার বিরুদ্ধে গিয়ে লোকটা হাসি মুখে কি করে এই যন্ত্রণা সহ্য করছে, এবং তার জন্য তার কোনো বিকার নেই। উনি যে অবতার ঠাকুর, ভগবান ভগবান। দেখো, সব অবতার বুঝি না। আমি একটা জিনিস বুঝি, উনি দেহধারী মানুষ, এবং কোনো দেহধারী মানুষ ওরকম যন্ত্রণা সহ্য করতে পারে না। ডাক্তার, কি হয়েছে আমার ঠাকুরের? কি হয়েছে বলুন, কি হয়েছে? মারণ রোগ, ক্যান্সার, লাস্ট স্টেজ। সবটাই হাতের বাইরে। না না না। আমি বুঝতে পারছি গিরিশ, তুমি তাকে খুবই ভালোবাসো। কান থেকে হাতটা সরাও, যা বলছি শোনো। হাত সরাও। না না ডাক্তার, না। ওর গলায় আমি সেদিন কি দেখেছি জানো? ছুরি দিয়ে ফালা ফালা করে কাটতে থাকলে কি অসহ্য যন্ত্রণা হয়, যাকে বলে একেবারে জম যাতনা। সেই যন্ত্রণা সর্বক্ষণ গলায় ধারণ করছে লোকটা। লোকটা কি দেহবোধ নেই? আপনাকে বলেছি না, আমি বলেছি না ডাক্তার, যে উনি মানুষের দেহে অবতার, ভগবান।